হ্যাঁ হ্যাঁ, খাও 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 খাও। কি খাচ্ছ তুমি? পাউরুটি? দেখাও দেখি পাউরুটিটা দেখি। এই রিশু দেখাও। রিশা, ও মা পড়ে গেল, পড়ে গেছে। তোলো তোলো। হ্যাঁ খাও খাও, খুব ভালো খাওয়াটা, ভালো খাচ্ছ তুমি। রিশা আমাকে একটু দাও, আমাকে একটু দাও মা, মা আমাকে একটু দাও, দাও দাও আমাকে। দেবে না? ফেলে দিচ্ছ বারবার। আর তুমি প্রথম পাউরুটি খাচ্ছ বুঝি? এটা প্রথম পাউরুটি খাচ্ছ বুঝি? ভালো লেগেছে রিশু? বাহ বাহ। এই দেখো এই দেখো, তাকাও, তাকাবে তো। বাবা রে বাবা, উফ, খুব ভালো লেগেছে পাউরুটি খেতে বুঝি? হ্যাঁ হ্যাঁ খাচ্ছ। ও বাবা ও বাবা, হলি বাবা হলি বাবা। কে এটা? দিদি দিদি। হ্যাঁ ওখানে দিদি বসে আছে বলছো তুমি? হ্যাঁ হলি বাবা। স্যাটারডে সন্ধেবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম। দেখলেই প্রথমে পড়াচ্ছিলাম যখন মেয়েকে নিয়ে, তখনই আমি শ্যুটটা স্টার্ট করেছিলাম, ওকে একটু পাউরুটি দিয়েছিলাম। আর এখানে তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার বেবির জন্য আমি যে হোমমেড স্যারেলাক একটা বানাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মাখানা ড্রাই ফ্রুটের মানে একটা স্যারেলাক। তো তোমরা চাইলে 8 মান্থ 9 মান্থ বা 7 মান্থ 8 মান্থের বেবিদেরকেও খাওয়াতে পারো। তো তার সঙ্গে আমার রাতের যে ডিনারটা রুটি দিয়ে খাওয়ার জন্য সেটাও বানাচ্ছিলাম। তো ওদিকে তো দেখলেই মাখানাটাকে আমি বাটারটাকে একটু গলিয়ে মানে মাখানাগুলোকে দিয়ে একটু রোস্ট করছিলাম একদম হালকা আছে। তোমরা ননস্টিক প্যানেও করতে পারো বা অ্যালুমিনিয়ামের দিতে করতে পারো, সব থেকে ভালো হয় লোহার জিনিসে করলে, মানে আয়রনে, কাস্ট আয়রনে করলে। আর তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, আলমন্ড আর ওয়ালনাট রয়েছে। তো আমি এখানে আখরোট আর আমন্ডগুলো পরে আবারও অ্যাড করেছিলাম। আর দেখছো তো কীরকম গুঁড়ো হচ্ছে। এই রকম যখন আমি দেখলাম গুঁড়ো হয়েছে, আর একটু একটু নেড়েছিলাম, তারপরে আরও একদম ভালো ক্রাশড হয়ে গেছিলো, মানে এরকম হচ্ছিলো, তখন আমি ওটাকে নামিয়ে নিয়েছিলাম। আর রাতের রান্নাটাও সঙ্গে একসাথেই করছিলাম, ওটা আমরাও খেয়েছি, রিশাও খেয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, সব রকম সবজি দিয়ে করেছিলাম, ও ওটা খেয়ে নিয়েছিল। আর ওর বাবা আর ও ওখানে বসে বসে মজা করছে, খেলা করছে, আর আমি এখানে ও স্যালাড একটা বানানোর জন্য করেছিলাম রেডি। তো এখানে আবার ঠান্ডা করতে দিয়ে দিই, আর রিশার জন্য রাত্রেবেলার খাবারটা আমার রেডিও হয়ে গেছিলো, আমি এখানে চামচ দিয়ে পেস্ট করছিলাম। তো তোমরা তো জানোই আমি ওকে হাত দিয়ে বা চামচ দিয়ে যতটুকু পেস্ট হয় ওইটুকুই ওকে ওরমভাবেই খাওয়াই। আমি কোনো মিক্সিতে ব্লেন্ড বা ছাঁকনিতে পেস্ট করে খাওয়াই না ওকে। তো এইভাবেই আমার মেয়ে খেয়ে অভ্যস্ত, আর ওর হয়েও যায় খাওয়া। তো দেখো এইভাবেই চামচ দিয়ে পেস্ট করতে করতে একটু দেরি হচ্ছিলো বলে আমি হাত দিয়ে করে নিয়েছি। আর দেখো ও কেমন খাচ্ছে। রাত্রিবেলা এই সবজি সেদ্ধটাই ওকে ডক্টর বলেছে ভাত দিয়েও খাওয়াতে পারো, আর এটা যেহেতু অনেকটাই সবজি ছিল, খুব হেভিই ছিল, তো ওকে আমি এইভাবে হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর রিশার একটু ঠান্ডা লেগেছে জানো তো কয়েকদিন ধরে, তো নাক থেকে একটু জল আসছে, একটু শরীরটা খারাপ মেয়েটার, এখন বেটার আছে অনেকটাই। আর এখানে আমি স্যারেলাকটা দেখো মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে তোমরা এটার মধ্যে না কিছুটা ওটসও অ্যাড করতে পারো চাইলে। তো এরকম অনেক ধরনেরই স্যারেলাক বানানো যায়। তো আমি দুরকম আপাতত এখন অবধি হোমমেড স্যারেলাক ওর জন্য বানিয়ে খাওয়াই। একটা হচ্ছে ওই মানে কেলগসের যেটা হয়, কেলগসটাকে গুঁড়ো করে ওকে খাওয়াই, কর্নফ্লেক্সটা, আর এটা হচ্ছে মাখানা আর ড্রাই ফ্রুটসটা। এর মধ্যে ওটসও দিতে পারো, ওটস দিয়েও আমি খাইয়েছি, আগে আমি ওটসের স্যারেলাকও একবার খাইয়েছিলাম ওকে। তো এখন ওটা আর বানাইনি, এখানে একটা কৌটো বানিয়ে রাখলাম, আর আরেকটা এই যে পড়ে রয়েছে অতটুকু, ওটা আর একটা কৌটোর মধ্যে আমি রেখেছি। আর এইখানে তোমাদেরকে দেখালাম যেটা, সেটা হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে যেটা করে রেখেছি। তো চলো আজকের মতো টাটা। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে তোমাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলটাকে আর আমার রিশাকে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। গুড নাইট সবাইকে।